আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩ বছর মাটি খুঁড়ে সুড়ঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছে গিয়েছিল দুজন ইয়াহুদি এবং আল্লাহর রাসূলের লাশ চুরি করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন রাজাকে স্বপ্নে এসে বললেন, হে নুরুদ্দিন, আমাকে দুজন লাল চক্ষু বিশিষ্ট ব্যক্তি বিরক্ত করছে, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। প্রিয় দর্শক, হিজরি ৫৫৭ সালে ইয়াহুদিরা চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে নিয়েছিল মদিনা থেকে। অতঃপর অলৌকিকভাবে তারা কিভাবে ধরা খেয়েছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ৫৫৭ হিজরিতে তৎকালীন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। এমত অবস্থায় তিনি হঠাৎ স্বপ্ন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে উপস্থিত এবং আল্লাহর রাসূল কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া নুরউদ্দিন, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজনের থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ভীত স্বতন্ত্র হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং আশ্চর্য হয়ে গেলেন। ভাবলেন এটি হয়তোবা কোনো দুঃস্বপ্ন এবং তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে। অতঃপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন। তিনি কাল বিলম্ব না করে ১৬,০০০ অশ্বারোহ সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। সেই দুজন ভয়ঙ্কর নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন, কিন্তু তার সৈন্যবাহিনী দীর্ঘ ২ সপ্তাহ ধরে খোঁজার পরেও মদিনাতে সেই দুইজন ব্যক্তিকে খুঁজে পেল না, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন। এরপর ১৭তম দিনে তিনি মদিনার চারপাশে সৈন্যবাহিনী দ্বারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন, যারা মদিনার বাহিরে আছে তারা ভিতরে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা প্রদান করলেন। ঘোষণা দিলেন, আমি মদিনার মানুষদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে, এটি সুলতানের আদেশ। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগলির সকল মানুষ এসে খেলেন, কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না। এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনও আমার আতিথেয়তা গ্রহণ করেনি? এই শুনে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠলেন, হুজুর, আমার জানামতে সম্ভবত দুজন লোক এখনও বাকি আছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। লোকটির বক্তব্য শুনে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহ ওই দুজন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এবং নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই দুজন লোককে দেখে প্রচণ্ডভাবে চমকে উঠলেন, কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না? লোক দুটি তাদের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানেই রয়ে গেছি। উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা খুবই আল্লাহওয়ালা মানুষ, সারাদিন ইবাদত বন্দিগি করে। এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানেই আটকে রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন, কিন্তু সেই স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছুই সেখানে পাওয়া গেল না। এখনও কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই ঘরের ভিতরে তাদের সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটি একটু উঠাও তো। ওনার সঙ্গীরা ওনার নির্দেশ পালন করলো। নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবারও নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো।
তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে বিশাল এক পাথর। সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো। এবার পাওয়া গেল একটি বিশাল সুড়ঙ্গ পথ, যা ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত মাটির নিচ দিয়ে পৌঁছে গেছে। এই দৃশ্য অবলোকন করা মাত্রই নুরউদ্দিন জঙ্গি বিজলির মতো চমকে উঠলেন। অতঃপর লোক দুটোকে লক্ষ্য করে বললেন, তোমরা সত্যি কথা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের মাথা থেকে গর্দান সরিয়ে দেব। ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে গর্জন, বলো তোমরা কে, কেন এখানে এসেছো? সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল, আমরা ইয়াহুদিদের আস্তানা মুসল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে পারি। এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাহিরে ফেলে আসা। আজ দীর্ঘ ৩ বছর যাবৎ এই মহা পরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। ঠিক যেই সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম, মাটি খুঁড়তে খুঁড়তে আর একটু গেলেই রওজা মুবারকে পৌঁছে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ আমাদের হাতে চলে আসবে। ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে। আমরা কোনোভাবেই আর মাটি খুঁড়তে পারলাম না। দীর্ঘ 1 বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি, কারণ গর্তে প্রবেশ করলেই ভূমিকম্প শুরু হয়ে যায়। তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকলো এবং উনার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেল। তিনি সেই 2 ইয়াহুদিকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। একটি বিশাল ময়দানে 20 হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক ও উক্ত মাঠে সমাবেত হলো। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি অপরাধী লোক দুটোকে লোহার শিকল দ্বারা আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তিনি লোকজনদের বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহের আদেশ দিলেন। তারপরে লক্ষ জনতার সামনে সেই ইয়াহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্ম করে দিলেন। কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। অতঃপর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চারিপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন তিনি, যেন ভবিষ্যতে আর কোনো ইয়াহুদি চক্রান্ত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার দুঃসাহস না দেখাতে পারে। এরপরে তিনি রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে এবং তাকে রাব্বুল আলামিনের এত বড় খেদমতের জন্য কবুল করায় তিনি সপ্তাহব্যাপী আনন্দ অশ্রু বিসর্জন দিয়ে মুনাজাত এবং সিজদায় পড়ে রইলেন। ইতিহাস থেকে পাওয়া যায় যে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছাকাছি দাফন করা হয়।